নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ধনিয়া পাতার পকোড়া রেসিপি। তো এটা যে নর্মাল শুধু বেসনে দিয়ে বানানো এমনটা নয়। এই ধনিয়া পাতার পকোড়া কিন্তু একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে। আর যেমন টেস্টি তেমন ক্রিস্পি আর ভীষণ মজাদার। আর ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ধনিয়া পাতার পকোড়ার রেসিপিটা আমি বানিয়েছি। তো চলো আজকের এই সাধারণ ধনিয়া পাতার পকোড়া কিভাবে অসাধারণ টেস্ট হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপি দেখে ভালো লাগলে আমার রিকোয়েস্ট রইল বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে। তো সবার প্রথমে দেখো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ বেসন। এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো লবণটা দিয়ে বেসনের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে প্রথমে। লবণটা মিশানো হয়ে গেছে, এবার আমি এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার আমি এই পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট আর আদা রসুন বাটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝালটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো অল্প অল্প করে জলটা দিতে হবে বন্ধুরা, একসাথে বেশি করে জল দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। কারণ এখন কিন্তু এই যে ব্যাটারটা বানাচ্ছি এটা একটু মোটা টাইপের হবে, মানে একদম ঘন ব্যাটার হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু একদম ঘন হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঠিক কতটা ঘন বানিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। তো আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। 100 গ্রাম বেসনের জন্য 3 টেবিল চামচ চালের গুঁড়ো কিন্তু যথেষ্ট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ এখানে জোয়ান ইউজ করেছি। তো এবার আবারও ভালো করে মিশিয়ে নেব। আর তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ, আর দিয়ে দেবো আরও একটু জল, আর দেবো 1 পিঞ্চ মতো খাবার সোডা। তো এই খাবার সোডাটা মানে বেকিং সোডাটা এরকম জলের উপর দিলে কিন্তু ভালোভাবে কিন্তু ফেটানো যায়। তো এবার আর কিছু দেওয়ার নেই, মোটামুটি এই পেস্টটা খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি একদম স্মুথভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর দেখো ব্যাটারের এই যে ব্যাটারটা কীরকম ঘন বা পাতলা রেখেছি সেটা একটু তোমরা দেখে নাও। একদম একটু এরকম ঘন মতোই রাখতে হবে। তো ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি, একদম বোটার অংশ থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়েছি, পাকা পাতাগুলো ফেলে দিয়েছি। আর এরকম পরিষ্কার সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর জল ঝরিয়ে নিতে হবে অবশ্যই করে। এবার আমি কি করব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো কড়াই এদিকে তেলটা গরম হচ্ছে। আর তোমরা তো সবসময় জানো আমি যে কোনো ভাজা পোড়ার জন্য আলাদা একটু তেল এক জায়গায় আমি রেখে দিই। তো সেই তেলটা দিয়েই আজকের আমি ভাজবো। আর এবার দেখো আমি একসাথে 2-3টে ধনিয়া পাতার গাছ এরকম নিয়ে নিয়েছি, আর ব্যাটারের মধ্যে সুন্দর করে ডুবিয়ে নিচ্ছি। আর এরকমভাবে ডুবিয়ে নিয়ে এক্সট্রা একটু ব্যাটার এর থেকে ঝেড়ে ফেলে দিয়ে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেবো। তো চালের গুঁড়ো থাকার কারণে কিন্তু বন্ধুরা এই ধনিয়া পাতাটা পকোড়া অত্যন্ত ক্রিস্পি হয়। আর যেহেতু এর মধ্যে একটু আদা রসুন রয়েছে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা রয়েছে, তার জন্য কিন্তু টেস্টটা হয়েছিল কিন্তু একদম দুর্দান্ত। তো ডাল ভাতের সাথে গরম গরম এই ধনিয়া পাতার পকোড়া কিংবা সন্ধেবেলা চায়ের আসরে মুড়ির সাথে কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করতে পারো। এই সাধারণ রেসিপিটা কিন্তু একদম অসাধারণত্ব একটা স্বাদ এনে দেয়। তো এইভাবে দেখো আমি একটা একটা করে পকোড়া ভেজে নেব। আর আমি একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা কতটা টেস্টি আর কতটা ক্রিস্পি হতে পারে। তো দেখো এরকমভাবে সুন্দর করে আমি তেল ছাড়িয়ে এগুলোকে তুলে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বাদবাকি পকোড়া এরকম একটা দুটো গাছ একসাথে করে নিয়ে আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে কিন্তু ভেজে নেব। তো আশা করি আমার এই আজকের এই একদম সহজ ধনিয়া পাতার পকোড়া রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর রেসিপি ভালো লাগলে এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার অনেক অনেক রিকোয়েস্ট হলো বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো দেখো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর এটাও দেখো এরকম সুন্দর করে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি।
তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই করে আমাকে একটু সাপোর্ট করবে এগিয়ে যাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, সবাইকে টাটা।